আজকে আমি তৈরি করছি একদম অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আমি এর মধ্যে অ্যাড করব, যার জন্য আনারসের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আনারসের চাটনি বানানোর জন্য আমাদের দরকার একটা পাকা আনারস, আর সেটাকে এরম ভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আনারসগুলোকে আমি একদম ছোট ছোট করে চপ করে নেব। আনারসের চাটনি করার জন্য আনারসটাকে ভালো করে গ্রেট করতে হয়। আমি এখানে আনারসটাকে সম্পূর্ণ কিমা করে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সেই জন্য আনারসগুলোকে এরকম একটা হ্যান্ড চপারের মধ্যে নিয়ে খুব ভালো করে কিমা করে নিচ্ছি। আনারসটাকে গ্রেট করতে না চাইলে এইভাবে হ্যান্ড চপার দিয়ে কিমা করেও নেওয়া যায়, কিন্তু আনারসগুলোকে একদমই পেস্ট করা যাবে না, তাহলে কিন্তু চাটনিটা ভালো হবে না। তো সম্পূর্ণ আনারসটা আমি ভালো করে একদম কিমা করে নিয়েছি। তো সেটাকে এবার আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। চাটনি বানানোর জন্য আনারসটাকে সবার প্রথমে সম্পূর্ণভাবে সেদ্ধ করে নিতে হবে। তাই জন্য কড়ার মধ্যে আমি পুরো আনারসের পাল্পটাকে নিয়ে নিলাম, আর অ্যাড করে দেবো বেশ কিছুটা জল। আনারস থেকে যদি পর্যাপ্ত পরিমাণে রস বেরোয় তাহলে কিন্তু আলাদা করে জলটা অ্যাড করার কোনো দরকার নেই, নাহলে কিন্তু অল্প করে একটুখানি জল অ্যাড করতে হবে। দিয়ে দিলাম একটুখানি নুন, 1 চিমটে মতন। এটাকে নুনটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আনারসটাকে সেদ্ধ করে নেবো মিনিট 5 মতন। তো 5 মিনিট পরে ফিরে এলাম, আনারসটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নেব, আর খুন্তির সাহায্যে একটুখানি হালকা করে ম্যাশ করে দেব। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। আনারসটা কতটা টক সেই পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে, বা নিজের নিজের স্বাদ অনুসারে চিনিটাকে ব্যবহার করতে হবে। আমি এখানে 1 কাপ মতন চিনি ব্যবহার করলাম। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা একদম সম্পূর্ণরূপে গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি লো করে দেব, আর লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট চিনিটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব, বা চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট পর এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম। আর চাইলে কিন্তু একটুখানি চেরিও ছোট ছোট করে কেটে দেওয়া যায় এর মধ্যে। একটা কন্ট্রাস্ট কালার আসবে, খুবই সুন্দর লাগবে দেখতে। কিন্তু এটার মধ্যে অন্য কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করা যাবে না। চাইলে কিন্তু একটুখানি আঙুর কুচি করে ব্যবহার করা যেতে পারে। এই আনারসের চাটনিটা যদি বানিয়ে স্টোর করে রেখে দিতে চান, তাহলে চিনিটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে জাল দিতে হবে। যখন চাটনিটার মধ্যে একটা সুন্দর গ্লেজ আসবে, একটা চকচকে ভাব আসবে, তখন বুঝতে হবে চিনিটা কিন্তু ভালোভাবে রান্না করা হয়ে গেছে, মানে চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর স্টোর করে রাখার জন্য। চিনির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটাকে কিন্তু সম্পূর্ণভাবে একদম শেষ করে দিতে হবে, নাহলে কিন্তু এই চাটনিটাকে স্টোর করে রাখা যাবে না, 2-3 দিনের মধ্যেই কনজিউম করে নিতে হবে। তো চিনিতে যে জল ভাবটা যেটা থাকে, জলীয় অংশটা, সেটাকে সম্পূর্ণভাবে মেরে দিতে হবে। তো 5-6 মিনিট পরে আমার চাটনিটা সম্পূর্ণভাবে একদম রেডি হয়ে গেছে। যখন এইরকম পর্যায়ে আসবে সেই পর্যন্তই কিন্তু এটাকে ফোটাতে হবে, আর ফোটানোর দরকার নেই। এবার অ্যাড করে দিচ্ছি সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেটা ম্যাজিকের মতন কাজ করবে এবং টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদার রস। আদাটাকে বাটার পরে যে রসটা বেরোয় সেই রসটা এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আনারসের মধ্যে আদাটা কিন্তু একদম ম্যাজিকের মতন কাজ করে। যাতে ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্য আমি চাটনিটার একদম শেষ পর্যায়ে আদাটাকে ব্যবহার করলাম। চাইলে কিন্তু শুরুতেও আদাটাকে ব্যবহার করা যেতে পারে। শুরুতে দিলে কিন্তু আদাটা কুচি হিসেবেও দেওয়া যেতে পারে। আমি এখানে একদম শেষে দিলাম, সেই জন্য ব্যবহার করলাম আদার রস। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তারপর এটাকে সার্ভ করব এবং স্টোর করে নেব। চাটনিটা সার্ভ করার সময় ওপর থেকে একটুখানি লেবুর রস ছড়িয়ে দেওয়া যেতে পারে ফর এক্সট্রা ফ্লেভার। আর আমি এটাকে সুন্দর করে সাজিয়ে দেব একটুখানি বেদানা দিয়ে। বেদানাটা কিন্তু চাইলে চাটনির মধ্যেও অ্যাড করে দেওয়া যেতে পারে। এইভাবে আমি তৈরি করে নিয়েছি আনারসের চাটনি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে।